আর্কটিকে তুষার ঢাকা বন্দরে নোঙর করা বিশাল এক মার্কিন যুদ্ধ জাহাজ। হঠাৎই ঘোষণা আসে জাহাজটিকে জ্বালানি সরবরাহ করা হবে না। আমেরিকার যুদ্ধ বিমান, রণতরী, সামরিক যান সবকিছুর জন্যই অপরিহার্য এই জ্বালানি। কিন্তু নরওয়ের এক শিপিং কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্প থাকলে এক ফোঁটাও জ্বালানি নয়। এই সিদ্ধান্ত এসেছে নরওয়ের অন্যতম বড় তেল ও শিপিং কোম্পানি হলব্যাক বাংকার্সের কাছ থেকে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আচরণ, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি অপমানজনক বলে মনে করেছে কোম্পানিটি। নরওয়ের এই সংস্থা সরাসরি জানিয়ে দিয়েছে তার মার্কিন সেনাবাহিনীকে আর কোনো জ্বালানি সরবরাহ করবে না। শুধু তাই নয়, তারা ইউরোপের অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকেও এই সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানিয়েছে। সম্প্রতি এক সরাসরি সম্প্রচারিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়। ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যথেষ্ট কৃতজ্ঞতা দেখাচ্ছে না। বৈঠকের দৃশ্য দেখে রীতিমতো বিস্মিত হলব্যাক বাংকার্সের মালিক গুনার গ্রান। পরে ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা আজ একটি বিশাল শো দেখলাম যেখানে আমেরিকার প্রেসিডেন্ট তার মিত্রদের প্রকাশ্য অপমান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ধৈর্য ধরেছিলেন, কিন্তু এই ঘটনাটি আমাদের অসুস্থ করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর মার্কিন বাহিনীকে এক ফোঁটাও জ্বালানি দেব না। পোস্টটি ব্যাপক ভাইরাল হলে পরে কোম্পানির পক্ষ থেকে সেটি মুছে ফেলা হয়। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে, কারণ মার্কিন নৌবাহিনীর অনেক জাহাজ ইউরোপীয় বন্দর থেকে বাণিজ্যিকভাবে জ্বালানি সংগ্রহ করে থাকে। বিশেষ করে নরওয়েতে মার্কিন বাহিনীর বড় উপস্থিতি রয়েছে, কারণ দেশটি নেটো মিত্র এবং আর্কটিক অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। যদি অন্যান্য ইউরোপীয় কোম্পানিও হলব্যাক বাংকার্সের পথ অনুসরণ করে, তাহলে মার্কিন নৌবাহিনীর লজিস্টিক সমস্যা তৈরি হতে পারে। এই সিদ্ধান্ত শুধু আমেরিকার বিরুদ্ধে নয়, হলব্যাক বাংকার্স আগে রাশিয়ার বিরুদ্ধেও এমন এক নিষেধাজ্ঞা জারি করেছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর তারা রাশিয়ান বাহিনীকেও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল, যদিও এতে তাদের বড় আর্থিক ক্ষতি হয়। এ প্রসঙ্গে গুনার গ্রান বলেন, আমরা বড় অঙ্কের টাকা হারিয়েছি, আমাদের প্রতিদ্বন্দ্বীরা লাভ করেছে, কিন্তু আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে সরব না। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রকে ইউরোপের সরবরাহকারীদের উপর চাপ দেবে, নাকি অন্যান্য কোম্পানিও হলব্যাক বাংকার্সের পথে হাঁটবে? তবে একটি বিষয় নিশ্চিত, এই সিদ্ধান্ত মার্কিন ইউরোপীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন বিতর্কে জন্ম দিয়েছে, যা রাজনীতির শক্তি সমীকরণেও প্রভাব ফেলতে পারে।